এই মুভমেন্টটা আসলে আপনি কখনোই বলতে পারবেন না যে আসলে উইকেটটা কীরকম বিহেভ করবে, কারণ হয়তো আমরা ভাবতেছি 2 দিন উইকেট ঢাকা ছিল, যদি উইকেটে কাভার থাকে অনেক সময় এটা পেস বোলারদের জন্য অ্যাডভান্টেজ, অনেক সময় ব্যাটসম্যানের জন্য অ্যাডভান্টেজ হয়, কারণ উইকেটে যদি ঘাস থেকে থাকে সেই ঘাসটা তো বের হবে, কারণ এখানে তো আপনার রোল করার কোনো সুযোগ নেই। তো সেই সময় অনেক সময় বল স্কিপ করে ব্যাটে আসতে পারে, আবার অনেক সময় হতে পারে যে পেস বোলারও এখানে অনেক অ্যাডভান্টেজ পেয়ে যেতে পারে, হয়তো এক্সট্রা মুভমেন্ট পেয়ে যেতে পারে। ইভেন হতে পারে যদি উইকেটে ঘাস কম থাকে তখন হয়তো স্পিনাররাও অ্যাডভান্টেজ পেতে পারে। বাট নর্মালি আমরা সবসময় বলি যে পেস বোলার এখানে অ্যাডভান্টেজ পেয়ে যায়, কারণ আসলে ঘাসটার কারণে, কারণ আপনি 2 দিন এখানে খেলা হয়নি, কাভারের নিচে ছিল, তো কাভারের নিচে থাকলে ঘাসটা কিন্তু বেরিয়ে আসবে, কিছুটা হলেও সবুজ ঘাস হয়তো আসতে পারে, তো সেখানে কিন্তু পেস বোলারদের মুভমেন্ট ভালো, তো ইভেন ব্যাটসম্যানরাও সেখানে হয়তো ব্যাটে বলে বলটা খুব কানেক্ট ভালো জায়গায় হতে পারে। সো উইকেট নিয়ে প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে স্পিন ট্র্যাক হলেও, কারণ আমার কাছে মনে হয়েছে যে এটা স্পিন ট্র্যাকই হবে। বাট এমন হতে পারে যে উইকেটের নিচে যদি পানিও থেকে থাকে, কারণ 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আপনি কিন্তু উইকেটের নিচে পানি থাকতে পারে, তখন কিন্তু পেস বোলাররা কিন্তু একটু অ্যাডভান্টেজ পেতে পারে। আবার যদি খুব রোদ ওঠে তখন যদি আবার পানি যদি না থাকে উইকেটের নিচে, তখন কিন্তু স্পিনারদের জন্য অনেক হেল্পফুল হতে পারে। ফার্স্ট আওয়ারটা আমাদের ব্যাটসম্যানের জন্য খুব ইম্পর্টেন্ট, যেহেতু মুশফিক এবং মমিনুল এখনও আছে উইকেটে, ইনিংস তাদের নতুন করেই শুরু করতে হবে, নতুনভাবেই মনে হবে যে টেস্ট ম্যাচের প্রথম দিনই খেলা শুরু হয়েছে সেভাবেই খেলতে হবে, কারণ বল তো খেলা মাত্র হয়তো 35-37 ওভার হয়েছে, আর বেশি কিছু হয়নি কিন্তু। সো উইকেটও মানে ড্যামেজ হওয়ারও কোনো সুযোগ ছিল না এখানে, বলারে হয়তো খুব বেশি প্রবলেম হয়নি। তো এখানে খেলাটা আবার নতুন করে শুরু করে একটা পার্টনারশিপ, ভালো পার্টনারশিপ আমাদের দরকার, সেটা আসলে টপ আর 2-3 জন ব্যাটসম্যানের মধ্যে একটা বড় পার্টনারশিপ হলে সেখানে কিন্তু আমরা একটা ভালো অবস্থানে চলে যাব। বাট আমরা যদি ফার্স্ট ইনিংসে যদি আমরা উইকেট লুজ করে ফেলি বা ফার্স্ট আওয়ারে, তখন আমরা কিন্তু এটা এই টেস্টও আমরা হয়তো ব্যাক করে তুলে দিতে পারি, হয়তো আমরা পুরো টেস্টটা কিন্তু হয়তো আমাদের এমন হারারও সম্ভাবনা হয়তো থাকতে পারে, যদি উইকেট যদি দেখা গেলো যে 5 নম্বর ডেতে হয়তো বল ঘোরা শুরু করছে, তখন আপনার জন্য খুব ডিফিকাল্ট, স্মল টার্গেটও কিন্তু আপনাকে হয়তো খেলতে হতে পারে। রেজাল্টের জন্য আমাদের খেলতে হবে তা না, ব্যক্তিগতভাবে হয়তো আমরা এখানে অনেক কিছু পেতে পারি, স্পেশালি মমিনুল যেহেতু, এবং নিজের কেরিয়ারের জন্য তার একটা দেশের বাইরে সে কিন্তু খুব বড় স্কোর কিন্তু তার নয়, এখানে একটা সুযোগ আছে তার একটা বড় স্কোর করার। সাকিবের জন্য এটা লাস্ট টেস্টের ব্যাটিং হতে পারে। লিটনও আগের টেস্টে অনেক ভালো খেলেছে, তারও হয়তো সেখানে ভালো একটা রোল প্লে করতে পারে। তো মিরাজও ভালো ব্যাটিং করতেছে, আমাদের ব্যাটিংটা ইউনিটটা যদি আরেকটু বেটার হয়, একটা সেশন বা 2টা সেশনে আমরা ব্যাটিং করতে পারলে, তখন আমাদের বোলাররাও হয়তো এই উইকেটে কিছু করার দেখতে পারে যে তারা আসলে কী করতে পারে। কারণ আমার মনে হয় যে ইন্ডিয়ার সাথে আমরা তো সবসময় টেস্ট খেলি না, তো এইখান থেকে যদি আমরা ভালো কিছু নিয়ে আসতে পারি, সেটা আমাদের পরবর্তী টেস্ট ম্যাচগুলোর জন্য আমাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল হবে, যেটা আমাদের অ্যাজ এ টেস্ট টিম হিসেবে আমাদের কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।